আজকে আমি দেখাবো কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে আমাদের যে ছবিগুলো থাকে সেগুলোতে আমরা কিভাবে পোশাক পরিবর্তন করতে পারি অথবা পোশাক যুক্ত করতে পারি সেটির উপর বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখি খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে আমাদের পোশাকটি আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে পরিবর্তন করতে পারি সেটির বিস্তারিত আলোচনা করি। তো অবশ্যই আপনারা চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে সাথে আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই চাঁদ কম্পিউটারের যে ফেসবুক পেজটি আছে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। ছবির পোশাক পরিবর্তন করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপের যে ভার্সনটি ব্যবহার করি সেটি ওপেন করব। আপনারা যে কোনো ভার্সনের এই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে ছবির পোশাক পরিবর্তন করতে পারবেন। তো চলুন আমি অ্যাডোবি ফটোশপের যে ভার্সনটি ব্যবহার করি সেটি ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2021 ব্যবহার করতেছি। আপনারা যে কোনো ভার্সনের এই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা ছবির পোশাক পরিবর্তন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাডোবি ফটোশপের হোম পেজ। আমরা যে ছবিটির পোশাক পরিবর্তন করতে যাচ্ছি সেই ছবিটি এখান থেকে ইনপুট করে নেব। তো ছবিটি ইনপুট করার জন্য এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে 2 নম্বর যে অপশানটি আছে ওপেন, সেই ওপেনে ক্লিক করে আমরা সেই ছবিটি এখান থেকে ইনপুট করে নেব। অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও ওপেন যে অপশানটি আছে সেটি ব্যবহার করতে পারেন। আপনারা কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করলে দেখতে পারবেন সেই ওপেন অপশানটি ইনেবল হয়ে গেছে এবং আপনারা আপনার ড্রাইভে সেভ করা ছবিটি ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে ওপেন নামে যে অপশানটি আছে সেটি থেকে ছবিটি ইনপুট করে নেব আমার কম্পিউটারের ড্রাইভ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাসপোর্ট সাইজের ছবি ওপেন করে নিলাম। এটি অবশ্য আমার নিজের ছবি। তো আমি এই ছবিটির পোশাক পরিবর্তন করে আপনাদের সাথে কাজটি শেয়ার করব। তো প্রথমে আমরা এই ছবিটিকে ইনপুট করার পর এই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করে নিতে হবে। পাসপোর্ট সাইজে কেটে নেওয়ার জন্য এখান থেকে টুলবার যে অপশানটি আছে সেটি থেকে ক্রপ টুল নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রপ টুল অপশানটি সিলেক্ট করার পর উপরেই যদি একটু দেখি তাহলে দেখতে পারবো আমাদের সেই পাসপোর্ট সাইজ ছবিটির মাপ এখানে দিতে হবে। তো আমরা এখানে একটি পাসপোর্ট সাইজ ছবির মাপ দিয়ে ছবিটিকে ক্রপ করে নেব। পরের যে ঘরটি আছে সেটিতে 300ই থাকবে। থাকার পর আমরা এই ছবিটির উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর দেখতে পারবো এই ছবিটি এখন ক্রপের জন্য প্রস্তুত। তো আমরা এখান থেকে ছবিটিকে ক্রপ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করার পর দেখতে পারবেন আমাদের এই ছবিটি পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে গেল। তো আমরা এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে একটি পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করে নিতে পারি। আপনারা যারা পাসপোর্ট ছবির যাবতীয় কাজগুলো শিখতে যাচ্ছেন এবং কিভাবে সেটি তৈরি করে এবং এর সাথে সাথে কালার কারেকশন সহ যাবতীয় তথ্যগুলো চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলের আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করে সেটি শিখতে পারবেন। তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করতে হয় সেটি জেনে নেবেন। ছবিটি ক্রপ করার পর আমরা এই ছবিটির একটু কালার কারেকশন করে ছবিটিকে পোশাক পরিবর্তনের জন্য প্রস্তুত করে নেব। এখন আমি এই ছবিটির কালার কারেকশন করব। সেটি করার জন্য এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর একটু নিচেই যদি আসি তাহলে দেখতে পারবো কার্ভস নামে একটি অপশান আছে, সেটিতে ক্লিক করব। অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও এই কার্ভস অপশানটি ইনেবল করতে পারেন। সেটি করার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলে দেখতে পারবেন এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। তো আপনারা এখান থেকে এই ছবিটির কালার কারেকশন করে আপনার মন মতো ছবিটিকে সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে ছবিটির কালার কারেকশন করে এখান থেকে ওকে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তো আমরা এই ছবিটিকে একটু ব্রাইট করে নেব। সেটি করার জন্য আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচেই দেখতে পারবো কালার ব্যালেন্স নামে একটি অপশান আছে, সেটিতে ক্লিক করব। করার পর এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। আপনারা এই কালার ব্যালেন্স অপশানটি কিবোর্ড শর্টকাট মাধ্যমেও ইনেবল করতে পারেন। সেটি করার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলে দেখতে পারবেন এরকম একটি কালার ব্যালেন্স নামে ডায়ালগ বক্স ওপেন হবে। তো আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও এটি ইনেবল করতে পারেন। তো আপনারা এখান থেকে হাইলাইটস নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর ব্লু লেভেল যে অপশানটি আছে সেটি একটু হালকা বাড়িয়ে দেবেন পরিমাণ মতো। ব্লু লেভেল যে অপশানটি আছে সেটি বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে দেখতে পারবো ছবিটি আরেকটু উজ্জ্বল মনে হবে। তো এখন আমরা এই ছবিটির পোশাক পরিবর্তন করব। সেটি করার জন্য এখান থেকে আপনারা লেয়ার নামে যে অপশানটি আছে সেটিতে লক্ষ্য রাখবেন যেন এই লেয়ারটি লক অবস্থায় না থাকে। তো আমরা অবশ্যই এই লেয়ারটি আনলক করে নেব। সেটি করার জন্য আমরা এই লকের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের লেয়ারটি আনলক হয়ে গেছে।
তো আমরা এখন একটি পোশাক আমাদের এই ছবির জন্য সিলেক্ট করব। আমরা যে পোশাকটি এই ছবিটিতে দিতে চাচ্ছি সেই পোশাকটি এখানে ইনপুট করব। সেটি করার জন্য আপনারা পূর্বের দেখানো যে পদ্ধতিগুলো আছে ওপেন করার পদ্ধতি, সেগুলো অনুসরণ করে আপনার সেই নির্ধারিত পোশাকটি এখানে ইনপুট করবেন। তো আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে সেই পোশাকটি ইনপুট করে নেব। অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও এই ওপেন অপশনটি ইনেবল করতে পারবেন। সেটি করার জন্য কন্ট্রোল+ও প্রেস করেও এই ওপেন অপশনটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ওপেন যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব, করে আমার নির্ধারিত পোশাকটি এখানে ইনপুট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পোশাক এখানে ইনপুট করে নিলাম। তো আমি এই পোশাকটি আমার সেই পাসপোর্ট ছবিতে ইনপুট করব। সেটি করার জন্য এখান থেকে টুলবার থেকে প্রথমেই আপনারা দেখতে পারবেন মুভ টুল নামে একটি অপশন আছে। সেই মুভ টুল অপশনটি সিলেক্ট করার পর এই পোশাকের উপরে ক্লিক করে পোশাকটিকে আমাদের ড্র্যাগ করে নিয়ে আমরা যে ছবিটিতে এই পোশাকটি যুক্ত করতে চাচ্ছি সেই ছবিটিতে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই পোশাকটি এখানে ইনপুট হয়ে গেল। তো এখান থেকে আপনারা লেয়ার্স নামে যে অপশনটি আছে সেটিতে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের লেয়ার দুটি হয়ে গেল। তো পূর্বে আমাদের একটি লেয়ার ছিল। তো আমরা এখন এই পোশাকটিকে এই ছবিটিতে ইনপুট করার পর আমাদের লেয়ার দুইটি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের যে লেয়ারটি আছে সেটি আমাদের মূল ছবি, এবং পরের যে লেয়ারটি দেখতে পাচ্ছি যে পোশাকটি পরিবর্তন করতে যাচ্ছি সেই পোশাকটি। আমরা যদি মাউসের রাইট ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সেই লেয়ার দুইটি এখানে প্রদর্শিত হবে, অথবা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যারা এই লেয়ার অপশনটি এখান থেকে মাউসের রাইট ক্লিক করে পাবেন না, তারা অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল+ মাউসের রাইট ক্লিক করে সেই লেয়ার অপশনগুলো দেখতে পারবেন। তো আপনারা ঠিক একই পদ্ধতিতে এই কাজটি করবেন। তো আমরা এখানে যদি লেয়ার নামে যে ডায়ালগ বক্সটি আছে সেটিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের প্রথমের যে ছবির লেয়ারটি আছে সেটি হচ্ছে লেয়ার 0, এবং আমরা যে পোশাকটি সংযুক্ত করতে চাচ্ছি বা যুক্ত করতে চাচ্ছি সে লেয়ারটি হচ্ছে লেয়ার 1। তো আমরা এখানে ছবির উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো লেয়ার 0 এবং লেয়ার 1 এখানে প্রদর্শিত হবে। তো আমরা যেটির কাজ করতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা মূলত এই পোশাকের কাজটি করতে চাচ্ছি, যার কারণে লেয়ার 1 নামে যে অপশনটি আছে সেটিতে সিলেক্ট করব। করার পর এই পোশাকটিকে একটু ছোট করে নিতে হবে, ছোট করে আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+T প্রেস করব। করার পর তাহলে দেখতে পারবো আমাদের এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে কর্নারে মাউস ধরে একটু ড্র্যাগ করলে দেখতে পারবো আমাদের সেই পোশাকটি ছোট বড় করতে পারবো। তো আমরা এভাবে মাউসটি ড্র্যাগ করে আমাদের নির্দিষ্ট সাইজে সেই পোশাকটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এই পোশাকটি অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই মনে রাখবো আমাদের এখানে গলার যে অংশটুকু আছে সেটুকু আগে মিল করতে হবে। তো আমরা এখান থেকে সেই গলার অংশটুকু মিল করলেই দেখতে পারবো আমাদের ছবিটি মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন পূর্বের যে ছবিটি আছে এই ছবিটির বাড়তি অংশটুকু বা বাড়তি পোশাকটুকু কেটে ফেলার জন্য টুলবার থেকে পেন টুল নামে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে পেন টুল নামে যে অপশনটি আছে সিলেক্ট করার পর এই ছবিটির বাড়তি অংশটুকু কেটে নেব। সেটি করার জন্য আমরা পেন টুল ব্যবহার করে এই ছবিটিকে একটু জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার জন্য তার আগে বলে রাখি আপনারা এই ছবির উপরে মাউসের রাইট ক্লিক করে আপনারা লেয়ার সিলেক্ট করে নেবেন। পেন টুলের ব্যবহার করার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে আমরা যে লেয়ারটির বাড়তি অংশটুকু ক্রপ করতে যাচ্ছি সে লেয়ারটি আমরা সিলেক্ট করেছি কিনা। সেটি করার জন্য আমরা এখান থেকে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো এই ছবির অংশটুকু বাড়তি অংশটুকু ক্রপ করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে লেয়ার 0 নামে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করার পর এখানে আমরা মাউসের রাইট ক্লিক করে তাহলে দেখতে পারবো লেয়ার 0 নামে যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই পেন টুলের ব্যবহারটি করব। এই ছবিটিকে আমাদের কাজের সুবিধার জন্য জুম ইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+ প্রেস করলে দেখতে পারবো ছবিটি আমাদের জুম ইন হয়ে গেছে। তো আমরা এভাবে কন্ট্রোল+ ব্যবহার করে ছবিটিকে জুম ইন করে নেব। এই ছবিটিকে জুম আউট করার জন্য কন্ট্রোল- প্রেস করলে দেখতে পারবো ছবিটি জুম আউট হয়ে গেছে। তো আমরা এইভাবে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করেও এই ছবিটিকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারবো। বাড়তি যে অংশটুকু আছে সেগুলোতে ক্লিক করে ছবিটিকে জুম ইন করে আমরা বাড়তি অংশটুকু সুন্দরভাবে কেটে নেব। প্রথম থেকে আপনারা পেন টুলের ব্যবহার যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে যুক্ত করে দেবেন। দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল+Enter প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন সেই বাড়তি অংশটুকু সিলেকশন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে এখান থেকে সিলেক্ট করব। করার পর এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। তো আমরা এখান থেকে সেই উক্ত কালারটি পিক আপ করে নেব। তো আমি সেই উক্ত কালারটি পিক আপ করে নেওয়ার পর ওকে প্রেস করলাম। তো আমরা এখন এই পোশাকটিকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+ ডিলিট একসাথে প্রেস করলে দেখতে পারবো সেই বাড়তি পোশাকটুকু ডিলিট হয়ে গেল। তো আমরা এভাবে
পরের যে অংশটুকু আছে সেটি ঠিক একইভাবে সিলেক্ট করে বাড়তি অংশটুকু ডিলিট করে দেব। তো আমরা এখান থেকে পেন টুলের ব্যবহার করে বাড়তি অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করে এখানে ফেদারের ব্যবহার করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করে সেই বাড়তি অংশটুকু ডিলিট করে দেব। সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি একসাথে যদি প্রেস করি তাহলে দেখতে পারবো এই সিলেক্ট অংশটুকু ডিসিলেক্ট হয়ে গেছে। অথবা আপনারা এখান থেকে সিলেক্ট অপশনটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 2 নম্বর যে অপশনটি আছে সিলেক্ট ডিসিলেক্ট নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলে দেখতে পারবেন সেই সিলেকশন অংশটি ডিসিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে অথবা আপনারা প্রফেশনালি ভাবে একটি পাসপোর্ট সাইজের ছবির পোশাক পরিবর্তন করতে পারবেন এবং এর সাথে সাথে পোশাকগুলো যুক্ত করতেও পারবেন। ছবিটির কাজ শেষ হওয়ার পরে আমরা এই লেয়ার দুইটিকে যুক্ত করে তারপর এই ছবিটিকে আমাদের ড্রাইভে সেভ করব। তো এই লেয়ার দুইটিকে যুক্ত করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই একসাথে প্রেস করলে দেখতে পারবো আমাদের লেয়ার দুইটি একটি লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা এই ছবিটিকে এখন সেভ করব। সেভ করার জন্য এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিচেই দেখতে পারবো সেভ নামে একটি অপশন আছে। তো এই সেভ নামে অপশনটিতে ক্লিক করলে আমাদের এই ছবিটি আমাদের নির্দিষ্ট ড্রাইভে, যে ড্রাইভে আমরা সেভ করতে যাচ্ছি সেই ড্রাইভে সেভ হয়ে যাবে। অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও এই ছবিটি সেভ করতে পারবেন। সেটি করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করলেই দেখতে পারবেন ছবিটি সেভের জন্য প্রস্তুত। আপনারা সেই ছবিটিকে একটি নির্দিষ্ট নাম দিয়ে সেভ করে নেবেন। তো আমি ছবিটিকে একটি নির্দিষ্ট নাম দিয়ে এই ছবিটিকে জেপিজি যে ফরম্যাটটি আছে সেটিতে সেভ করে নেব। তো আপনারা এই ছবিটি সেভ করার আগে এরকম একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। তো এখানে আপনারা সর্বোচ্চ যে কোয়ালিটিটি আছে 12 সেটি রেখে এখানে ওকে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের এই ছবিটি নির্দিষ্ট ড্রাইভে একটি হাই রেজুলেশনে আপনার ছবিটি সেভ হয়ে গেল। তো অবশ্যই আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনাদের যাবতীয় যে কাজগুলো আছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে পোশাক সেন্সের যে পরিবর্তনের যে কাজগুলো সেগুলো আমার দেখানো যে পদ্ধতি আছে সেটির মধ্য দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।